এদের বিরুদ্ধে প্রতিহত করে তুলবেন, প্রতিরোধ করে তুলবেন। এরা সমাজ বিরোধী, এরা চোর, এরা দুষ্কৃতিকারী। শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। দৃশ্যটি দেখে অনেকেরই মনে পড়ে গেছে 2024 সালের 5ই আগস্ট গণভবন লুটপাটের ঘটনা। ঠিক যেন সেরকমই এক বিশৃঙ্খল পরিস্থিতি। ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর প্রতিবাদ, এ যেন গর্বের বিষয়। কিন্তু সেই প্রতিবাদ যখন রূপ নেয় নিয়ন্ত্রণহীন লুটপাটে, যার কেন্দ্রবিন্দুতে সমন্বয়কদের রেখে দেওয়া হয়েছে চরম গণধোলাই। রাজধানীর একাধিক জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, পণ্য লুট, এমনকি নিরাপত্তা কর্মীদের উপর চড়াও হওয়ার মতো ঘটনা সামনে এসেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছেন। বিশ্বব্যাপী যেখানে সভ্যতার সাথে ফিলিস্তিনি পণ্য বর্জনের ডাক দেওয়া হচ্ছে, সেখানে বাংলাদেশের কিছু অংশে এই ধরনের অরাজকতা আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে রাজপথে আন্দোলন করা, প্রতিবাদ করা, বিক্ষোভ করা, এটা ইমানের অবিচ্ছেদ্য অংশ। বিক্ষোভের নামে বিভিন্ন দোকানপাটে গিয়ে আপনি যে ভাঙচুর করলেন, লুটপাট করলেন, বাটা জুতাগুলো আপনি নিয়ে গেছেন আপনার পায়ে ব্যবহার করার জন্য, আপনি জাতির নিকৃষ্ট মুনাফিক।